আজ সকালে গণেশ চতুর্থী উপলক্ষে তৈরি করে নিয়েছিলাম বাপ্পার প্রিয় মোদক। ভীষণই সহজভাবে এটা তৈরি করা যায়, চলুন শুরু করা যাক। প্রথমে 1 চামচ ঘি দিয়ে দিলাম প্যানের মধ্যে, তারপরে কিছু সিড আর ড্রাই ফ্রুট, এখানে আমি কাজু আর বাদাম নিয়ে নিয়েছি। এগুলোকে খুব হালকা করে একটুখানি ভেজে নেব। হালকা রং এসে গেলে এটাকে বের করে নিলাম। আবারও প্যানের মধ্যে ঘি দিয়ে দিলাম আমি 2 চামচ। এখানে বেসন নিয়ে নিয়েছি, 1.5 বাটি মতো বেসন দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এটাকে ভাজতে হবে হালকা করে। যতক্ষণ না বেসনের কাঁচা ভাবটা চলে যাচ্ছে এটা ততক্ষণ ভাজতে হবে। একটু সময় নিয়ে 7-8 মিনিট এটা ভাজলে হয়ে যাবে। এরপরে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এটা 1 বাটির একটু কম। মিল্ক পাউডার দিলে খুব ভালো ফ্লেভার আসে। সব কিছু কিন্তু একদম লো ফ্লেমে রেখেই আমি করব। ওই বাটির 1 বাটি চিনি মেপে দিয়ে দিলাম। এটাকেও খুব ভালো করে সব কিছুর সাথে মেলাবো। আমি হাফ লিটার দুধকে ফুটিয়ে একটু গাঢ় করে নিয়েছিলাম, 1 বাটি দুধ দিয়ে দিলাম। আর খুব ভালো করে সব কিছুর সাথে মিলিয়ে নেব। আমরা দেখুন পুজোতে মিষ্টি তো কিনে বাইরে থেকে ঠাকুরকে অর্পণ করি, তবে নিজের হাতে তৈরি করে কিছু অর্পণ করার সন্তুষ্টিটাই কিন্তু একদম আলাদা হয়। দেখুন এটা বেশ ভালো মতোই হয়ে গেছে। এরপরে আমি 4টে এলাচকে একটুখানি ক্রাশ করে নিয়েছিলাম, উপর দিয়ে দিলাম। এলাচের ফ্লেভারটা খুব ভালো লাগে। ভালো করে সব কিছুর সাথে মিলিয়ে দিলাম। আর অল্প দুধের মধ্যে আমি কেশর গুলে রেখেছিলাম এটা কালারের জন্য, এটা দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে মেলাবো। যতক্ষণ না কড়াই থেকে সমস্ত কিছু ছেড়ে আসছে এটা ততক্ষণ করে নিতে হবে। আমি যে ড্রাই ফ্রুটগুলো ভেজে রেখেছিলাম একটু হালকা করে ক্রাশ করে নিয়েছি, সেটা ওপর থেকে দিয়ে দিলাম। আর তার সাথে একটু কিশমিশ দিয়ে দিলাম। খুব ভালো করে মিলিয়ে নিলাম। দেখুন কড়াই ছেড়ে এসছে আমার, এটা হয়ে গেছে। এটা ঠান্ডা হলে আরও বেশি শক্ত হয়ে যাবে। এরপরে সবশেষে 1 চামচ গোলাপ জল দিয়ে দিলাম। গোলাপ জলটা অপশনাল, তবে দিলে ভালো লাগে। এবারে আমি এখানেই গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর এটা একটা থালার মধ্যে বার করে এটা ছড়িয়ে দেব ঠান্ডা হওয়ার জন্য। এটা ঠান্ডা হলে কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যায়। দেখুন এবারে এখন হালকা গরম আছে, আমি হাতের মধ্যে সামান্য ঘি নিয়ে নিলাম। ঘি লাগিয়ে একটুখানি ভালো করে ঠেসে নেব। এবারে ছোট ছোট যেভাবে আমরা লেচি করি লুচিতে, সেরকম লেচির মতো কেটে শেপ দেব। মোদকের শেপটা খুব সহজেই দিয়ে নেওয়া যায়। আর আমি এখানে কোনো রকম মোল্ড ছাড়াই তৈরি করব, তাই কাঁটা চামচের সাহায্যে হালকা করে প্রেস করলেই দেখুন একদম সুন্দরভাবে শেপ চলে আসে। এভাবে আমি প্রতিটা মোদক প্রথমে গড়ে নেব। খুবই সহজে এটা করে নেওয়া যায়। দেখুন এরপরে গার্নিশটা নিজের ওপরে, গার্নিশের জন্য ওপর থেকে আমি কিছু শিড, কিছু রোজ গোলাপের পাপড়ি ওপর থেকে সাজিয়ে দেবো, তাহলে দেখতে বেশ ভালো লাগে। এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করবেন। দেখুন তৈরি হয়ে গেছে। আপনাদের সকলকে সুজাতাস কিচেনের তরফ থেকে শুভ গণেশ চতুর্থী। সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য আরেকটা ভিডিও।